এখানে মালিক আমাকে একটা কথা বলছে যে এগুলো কিন্তু আমি খোঁচা দিয়ে করিয়েছি, মানে এগুলো না করলে ভিডিও দেখে খোঁচা দিয়ে মানে হুকটা নিয়ে কি ঝামেলা হয়েছে? ঝামেলা হয়েছে বেঁকানো যায়, আমি হ্যাঁ বেঁকানো যায়, ঠিক আছে বেঁকানো যাবে না কেন, অবশ্যই করতে হবে। এটা আমার হুক এরকমই চাই, আমি দেখি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, আমার এরকম হুক চাই। মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেক মিস্ত্রিরা বলছেন যে আমরা 16 রডকে বিমের ভিতর দিয়ে পাস করাতে পারছি না। দেখুন এখানে কাজ করেছে, যদি আসতে চাও আসো, তোমাকে দেখাই একটু। মিস্ত্রির নাম হচ্ছে সৌরভ, ঠিক আছে, মিস্ত্রির নাম হচ্ছে সৌরভ। তো তুমি যে এই যে প্রত্যেকটা রডকে খুব সুন্দরভাবে জগাল করে নিয়ে গেছো, কোনো অসুবিধা হয়েছে? মানে বিশেষ অসুবিধা? না বিশেষ কোনো অসুবিধা নেই। তোমাদের কাছে বার বেন্ডিং মেশিনও নেই, কিছু নেই, কিন্তু তোমরা নিজেরা হাতে পুরো হাতের কাজে করেছে। যে সমস্ত মিস্ত্রিরা আমাদেরকে বারবার বলছো, যদি দেখো দুটো রডের, এই রডটা তো হয়েছে, নিচের রডটাতেও হয়েছে, দেখো কত সুন্দর। এটা কিন্তু কোনো 12 রডও নয়, 10 রডও নয়, খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছি নিয়ে গেছে। তো এই বিষয়গুলোই আমি বলি সাইটে যারা একটু ভয় খাচ্ছ যে, এবং বড় বিমগুলোকেও যদি তাকিয়ে দেখা হয় কত সুন্দর নিচের, দেখো বটম এক্সট্রা টপ এক্সট্রা, যেটা আমরা বলি যে বটম এক্সট্রা রডের যে এলটা, সেটা আমি ক্যামেরায় দেখাতে চাইবো কত সুন্দরভাবে দিয়েছে। এবং এই বিষয়গুলোকেই খেয়াল রাখার জন্যই আমরা সবসময় ভিডিওতে বলে থাকি, যেগুলো প্র্যাকটিক্যাল সাইটে কোথাও না কোথাও মিস হয়ে যায়। কিন্তু এখানে তাকিয়ে দেখুন ওই ধারের বিমগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু ওই বটম এক্সট্রা টপ এক্সট্রা কত সুন্দরভাবে দেয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার এই জায়গাটা যদি তাকিয়ে দেখেন, যদিও এখানে বিমের কাজ এখনও চলছে, সেই সময় আসা, দেখুন এই যে এলগুলো, এটা তো ঘুরে গেছে, ঠিক হয়ে যাবে। এটা কিন্তু রড থেকে খুব বেশি বেরিয়ে নেই। অনেকেরই দেখা যায় এই এলটা রড থেকে এতটা বেরোয়, গিয়ে দেখা যায় শাটারিংয়ের কাছে কভারটা কমে যায়। এই এলটা কিন্তু কলমের রডের সাথে প্যারালালি রয়েছে। এবার এখানে একটা জায়গা দেখি, যেটা আমরা সাইটে এসে একটা গণ্ডগোল লক্ষ্য করেছি, যেটা ওরা মিস্ত্রিরা বলেছে ঠিক করে দেবে। সেটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে একটা সাপোর্ট, আর এইখানে কলমের এই জায়গাটা একটা সাপোর্ট। আর আমরা জানি টপ রড কম্প্রেশন জোনে ল্যাপিং দেয়া যায়, তো টপ সেকশানের রডের ল্যাপিংটা কোথায় পড়ে যাচ্ছে? নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জোন, যেটাকে আমরা বলি, যে একটা বিম যখন মাঝখানে নিচের দিকে ব্যাকে এদিকে, তো এখানে কোনো নিচের রডে ল্যাপিং দেওয়া যাবে না। তো নিচের রডে কোনো ল্যাপিং নেই, ঠিক আছে, কিন্তু উপরের রডের ল্যাপিং কিন্তু এই জোনে হবে না, এইখানে হওয়ার কথা। তো সেখানে দেখা যাচ্ছে উপরের রডের ল্যাপিং কিন্তু সবকটা এখানে হয়ে গেছে। তো এইটাকে ঠিক করার জন্য উপরের রডের ল্যাপিংকে শিফট করে এখানে আনতে হবে, তার জন্য যা যা করা দরকার। আর শুধু সেটাই নয়, মেনলি দেখুন এখানে তাকিয়ে, যখন কোনো ভাইব্রেটারের নিডেল আপনি ঢোকাবেন, আমার হাতের আঙুলটাই এখানে ঢুকছে না ঠিকভাবে, এত রড যদি হয়ে যায় এই জায়গায় কিন্তু কংক্রিটের ভলিউম কমে যাবে, যার ফলে এই জায়গাটায় সবার আগে একটা ফাটল সৃষ্টি হবে। তো এটা আমরা সাইটে কখনোই চাইবো না যে কলমের জাংশানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জোনে টপ রডের এত অতিরিক্ত পরিমাণ ল্যাপিং পড়ুক। তো এটা মিস্ত্রিরা আমাকে বলেছে যে না, এটা আমরা ঠিক করে দেবো, ওটা আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আপনাদেরকে যেটা দেখানোর বিষয়, যে তাকিয়ে যদি দেখেন যে এই যে এলগুলো হয়েছে, বিমটা যে জয়েন্ট হয়েছে, তাকিয়ে দেখুন এই এলটা যখন নামবে, এদিক থেকে ক্যামেরাটা দেখাতে বলবো, পাটা থেকে কিন্তু মোটামুটি 1 ইঞ্চি কভার থাকবে। এবার যেটা আমাদেরকে অনেক পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের মিস্ত্রিরা বলে থাকে যে কখনোই 16 রডকে অত সুন্দরভাবে নামানো যায় না, তাই জন্য ভাবলাম ক্যামেরাটা নিয়ে একটু ওদিকে যা দেখাই। এই রডটা যদি তাকিয়ে দেখেন ভালোভাবে, দেখুন বিমের রড আর এর রড একই লাইনে আছে, যখন নামবে পাটা থেকে কিন্তু 1-1.5 ইঞ্চি গ্যাপ যেটা থাকার সেটা থাকবে। এইগুলো আপনাদেরকে সাইডে খেয়াল রাখতে হবে সুন্দরভাবে। এবং আমরা যেটা সবসময় বলি যে এই যে টপ রডটার পর যে এক্সট্রা টপটা দিচ্ছেন, আমরা ভিডিওতে কি বলি যে টপের রড আর তারপর যে এক্সট্রা টপটা থাকে, এই এক্সট্রা টপটা টপ রড থেকে 2.5 ইঞ্চির মধ্যে, 2-2.5 ইঞ্চির নিচে থাকবে, ঠিক আছে। কারণ আমার উপর দিয়ে অলরেডি 3টে 16 mm রড গেছে। যদি এখানে দেখেন, অনেকেই বলে দাদা এক্সট্রা টপটা আবার কখন দেবো? আপনি তো বলেছেন উপরে 3টে 16 mm রড যাচ্ছে, উপরে 3টে 16 mm রড গেছে, দেখতে পাচ্ছেন 3টে 16 mm রড গেছে, আবার নিচেতেও। আর আপনারা কন্টিনিউ ফোন করে যান, আপনারা মনে করেন যে এনারা মনে হয় বসে রয়েছেন। তো সাইটে আমরা যখন থাকি এই ফোন কলগুলো খুবই বিরক্তিকর লাগে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার দেখুন এখানেও বটমে 3টে 16 রড আছে, দেখতে পেয়েছেন, বটমে 3টে 16, তার মানে অল থ্রু আউট নিচের 3টে উপরে 3টে গেছে। তারপরেও আমি সাইড থেকে একটু দূর থেকে দেখাতে বলবো যে এক্সট্রা টপ হিসাবে এইখানে যে দুটো রড আছে সাইড বাই সাইড, ওদিকে একটা এদিকে একটা,
একইভাবে ওইদিকেও দুটো এক্সট্রা টপ, আর নিচেও নিচের রড থেকে 2.5 ইঞ্চি উপরে বটম এক্সট্রা দুটো লাগানো আছে, দেখতে পেয়েছেন? তো এটাই হচ্ছে এক্সট্রা টপ, বটম এক্সট্রা আর মেন বায়ার কীভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে বিমের মধ্যে সেইটা দেখুন। এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি অন সাইট আপনারা কাজ করতে পারেন তাহলে সেই বিল্ডিং এবং সেই বিমের যে লোড ডিস্ট্রিবিউশনের যে ক্ষমতাটা সেটা কিন্তু যথেষ্ট সুন্দর হবে। আমি বোঝাতে পারছি আপনাদেরকে? প্রত্যেকটা বিম তাকিয়ে দেখুন। আর যারা এখনও বারবার এখনও সমানে বলে চলেছেন এখানে আয়, এখানে দেখাবো যে কলমের রড তার ভিতর দিয়ে বিমের রডকে নিয়ে যাওয়া কঠিন, দেখুন 16 রড কত সুন্দর জগাল হয়ে কত সুন্দর বেরিয়ে গেছে এবং যথেষ্ট এখানে কিন্তু গ্যাপ রয়েছে। এই বিষয়টাই আমাদেরকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলোর জন্যই আমরা কিন্তু বারবার সাইটে আসা হয় না যে বারবার সাইট থেকে দেখাবো। কখনো কখনো আমরা মুখে বলি, তখন অনেক মিস্ত্রিরা থাকে যারা বলে যে না এগুলো করা যায় না, এগুলো করা সম্ভব না। তো একটা কথা বলি, সবসময় নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জোনে এইখানে ল্যাপিং দেবেন না। এটাকে আপনাকে ঠিক করতে হবে, এটাকে খুলতে হবে, এটাকে খুলে ঠিক করতে হবে। নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জোন সেখানে টপ রডের ল্যাপিং থাকা চলবে না, কখনোই চলবে না। এবং এই যে হুকগুলো, সাইডে হুকগুলো দেখুন, এই যে 135 ডিগ্রি হুক, লোকে বলে উপরে রড ঢোকানো যাচ্ছে না, এই হুক দেখেছেন? হুকগুলো কত সুন্দর, কত সুন্দরভাবে বেন্ডিং আছে। এই জায়গাটায় উপরে প্রেশার আসে, এই জায়গাটায় উপরের দিকে রড উঠতে চায়, এখানে কিন্তু আমরা কোনো হুক দিইনি। এবার হুক কিন্তু আমরা নিচে দিয়েছি, কারণ এই জায়গাটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট জোন, এখানে প্রেশার সবথেকে বেশি উপরের দিকে যদি হুকগুলো থাকে তাহলে সবার আগে উপরে হুকটাকে ছাড়াবে। সেটা কিন্তু আমাদের কাস্টমার আমাদের ভিডিও অনুযায়ী মেনেছে। দেখুন এখানে নিচে অল্টারনেট করে একটা এদিক একটা ওদিক, এটা একদিক একটা ওদিক, এটা কোনো সাইটে কেউ দেয় না। তারা মনে করে যে এটা অ্যাকচুয়ালি সব উপরেই অল্টারনেট করে দেওয়া উচিত। উপরে যখন দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি সব রিং যদি উপরেও অল্টারনেট একটা এদিক একটা ওদিক করে দেন, কিন্তু আপনাকে বেসিক প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে যে পজিটিভ একটা বিম যখন বেঁকছে, পজিটিভ বেন্ডিং মোমেন্ট জোন সবথেকে বেশি মাঝখানে চাপ এলে এই জায়গাটায় কোনো কিন্তু রিংয়ে হুক নেই, কারণ এই জায়গাটায় বিমটা নিচে বেঁকছে। তাহলে সেটা যেমন সত্য, এই জায়গায় বিমটা নিচে বেঁকছে, এখানে হুক দিইনি। বিমটা নিচে যদি মাঝখানে বেঁকে তাহলে তার দুটো ধার উপরে বেঁকতে চাইছে, তাহলে এই জায়গায় আমি হুক কেন দেবো? তাহলে তো ওই হুকটা ছেড়ে যাবে। সেই জন্য নেগেটিভ বেন্ডিংয়ের জন্য হুকগুলো নিচে অল্টারনেট করে দেওয়া আছে দুই দিকেই। এটা একটা খুব সূক্ষ্ম ব্যাপার, কিন্তু বড় প্রজেক্টে, মাস প্রজেক্টে ওই প্রত্যেকটা বিমকে ওইভাবে যে L/4 হুক নিচে, মাঝখানের হুক উপরে অল্টারনেট অত নিয়ম মেনে দেওয়া হয় না। তারা কি করে, সব হুক উপরেই দিয়ে দেয় এবং উপরেই অল্টারনেট একটা এদিক একটা ওদিক, একটা এদিক একটা ওদিক সব উপরে দিয়ে দেয়। কিন্তু এখানে কিন্তু দেখুন ওটা খুব সুন্দরভাবে খেলা আছে। এখানে আমার টপ এক্সট্রা রয়েছে, এখানে অতিরিক্ত চাপ আসছে, এখানে আমি হুক দেবো কেন? এবং এখানে যদি হুকটা দিতাম সবথেকে বেশি অসুবিধা হতো এই টপ এক্সট্রাটা লাগানোর সময়। এই হুকটার জন্য এই টপ এক্সট্রাটা লাগানো যেত না। যারা তর্ক করে, যারা ইঞ্জিনিয়ারিংটাকে সেইভাবে পড়েনি, যারা দুটো সাইটে কাজ করে বলছে যে আমরা ইঞ্জিনিয়ার হয়ে গেছি, তাদেরকে এখনও বহু কিছু শিখতে হবে। এইখানে যে এক্সট্রা টপটা দেওয়া রয়েছে, এই এক্সট্রা টপটা যদি আপনি এখানে দিতে চান আর এখানে যদি ওই হুকটা থাকে, এক্সট্রা টপটা আপনি লাগাতেই পারতেন না। কিন্তু এই সাইটে দেখুন সেই বিষয়গুলো খেয়াল করা আছে। তার মধ্যে কিছু কিছু ভুল ত্রুটি যেগুলো যা হয়ে যায় সেগুলো আমরা এসে বলি যে এটা করা যাবে না, এটা করা যাবে না। তো আমরা আবার রসুলপুরে এসেছি, এইসব মালিকও শুনছে আমাদের যে ভিডিওটা শ্যুটিং হচ্ছে। তো গরমের দিন পড়ে যাচ্ছে, এবার আপনাদের জন্য গরমে সাইটে যে মিস্ত্রিরা কাজ করছে তারা এই সব রড বাইন্ডিং করছে, এগুলো কিন্তু খুবই কঠিন কাজ। এটা যেমন দেখে মনে হচ্ছে খুব সহজ, এটাকে বাঁধতে কিন্তু ততটাই পরিশ্রম করতে হচ্ছে। তাই এই সময় যারা মিস্ত্রিরা পরিশ্রম করছে তারা হয়তো একটু চটে থাকবে, তাদেরকে একটু ভালোবেসে বললে তারা সুন্দরভাবে কাজটা করে দিতে পারবে, এই আশা রাখি। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যে সমস্ত মিস্ত্রিরা বারবার তর্ক করো যে করা যায় না, আমি তাদের জন্যই ডাইরেক্ট সাইটে বলছি করা যায়। এবং দেখো এর মধ্যেও আবার এত নিয়ম মেনেছে, তার মধ্যেও আবার দেখো কলমের রিং মিস হয়নি, বিমের ভিতরে রয়ে গেছে। আবার এদিকে দেখো নিচেতেও রিং দেওয়া রয়েছে, তারপরে নিয়মগুলো কিন্তু মানার যথারীতি চেষ্টা করছে। হ্যাঁ, এবং এখানে মালিক আমাকে একটা কথা বলছে যে এগুলো কিন্তু আমি খোঁচা দিয়ে করিয়েছি, মানে এগুলো না করলে ভিডিও দেখে খোঁচা দিয়ে মানে রেগে যাচ্ছি মিস্ত্রিরা, কিন্তু এত নিয়মও কোথা থেকে জানছে? তো এইগুলো কোথা থেকে ভিডিও কতটা মানুষকে কার্যকারিতা কতটা পাওয়া যায় দেখুন। সাইটে এসে আমি বারবার দেখালাম, আর যে সমস্ত ইঞ্জিনিয়াররা বারবার তর্ক করে যে না এই হুকগুলো, সেদিন একটা মিস্ত্রি বলছে হুকগুলো সব উপরে হবে, হুকগুলো
বেন্ডিংগুলো উপরে হবে, নেগেটিভ বেন্ডিং মঞ্জনে প্রেশার উপরে হুকটা যে জায়গাটাতে সব থেকে চাপ আসবে সেই জায়গাটাই তো আগে খুলে যাবে। কমন সেন্সগুলো লাগান, নিজেদের উপস্থিত বুদ্ধিগুলো লাগাতে শিখুন। তো উপস্থিত বুদ্ধি না লাগিয়ে ভুল ত্রুটি হবে, আমি বলছি মেনে নেওয়া যাবে। আমি যদি সব হুক উপরে দিই, আমার 100টা প্রজেক্ট হলে 100টা প্রজেক্টের মধ্যে 99টা প্রজেক্টে সব হুক উপরেই হয়। কিন্তু যদি একটা প্রজেক্টে কেউ যদি ওই নিয়মটা মানে, এইখানে এই বিমটা ভেঙে পড়ে যাবে, এখানে আমার অল্টারনেটে হুকটা ঘোরানো আছে, একটা বিম এদিকে হুক আছে, এটা 135, এমনিতেই 135 ডিগ্রি হুককে ছাড়ানোর ক্ষমতা ভূমিকম্পেরও নেই অনেক। হ্যাঁ, এবার যদি তুমি বলো যে 10 রিক্টার স্কেলে ভূমিকম্প হচ্ছে, পৃথিবীর কোনো বাড়িই থাকবে না, যে সব বাড়ি ভেঙে ঢুকে যাবে। এই জাপান ফাপানের ইঞ্জিনিয়াররা যে টেকনোলজি দেখাচ্ছে সেই টেকনোলজিতে বাড়ি থাকবে, সেটা আলাদা জিনিস, কিন্তু এই ধরনের বাড়িগুলো কোনোটাই থাকবে না। কিন্তু তোমাকে একটাই ভাবতে হবে, নর্মাল এই যে কলকাতাতে 4.9 রিক্টার স্কেলে ভূমিকম্পটা হয়ে গেল, হঠাৎ করে কিছুক্ষণের জন্য কেঁপে উঠলো, এখন তো ফোনেতে আর্থকোয়েক অ্যালার্ট আছে, সেগুলো তো দেখছে, তখন দেখা যাচ্ছে যে এই হুকগুলো তোমাকে বাঁচাবে। আর তোমরা কি করছো, 90 ডিগ্রি হুক করছো, 135 ডিগ্রি হুক কত সুন্দর দিয়েছে দেখো। বুঝতে হবে বিষয়বস্তুটা। এখানেই ভিডিওটা শেষ করি। হুকটা নিয়ে কী ঝামেলা হয়েছে? ঝামেলা যে বেঁকানো যায়, আমি হ্যাঁ বেঁকানো যায়, ঠিক আছে, বেঁকানো যাবে না কেন, আমি অবশ্যই করতে হবে, এটা আমার হুক এরকমই চাই, আমি দেখি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, আমার এরকম হুক চাই। বলো ঠিক আছে, তাহলে করে দেবো, অসুবিধা নেই। এই জন্যই এই ধরনের সাইটে অনেকে কাজ করতে আসতে চায় না, নাকি রেখে যাচ্ছে, কিন্তু আমরা কাজ করাবো নাকি এইভাবে, আমি যুদ্ধ করবো, যুদ্ধ করে আমরা বাড়ি করে নেবো, তারপর আমাদের যা হবে হবে। ঠিক আছে, আমাদের এখানেই ভিডিও শেষ করতে আমরা বাধ্য হলাম, ঠিক আছে। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। আপনারা এই দুটো ভিডিও যদি না দেখে থাকেন গিয়ে দেখে নেবেন।